তুহিনের দাদি মধ্যরাতে খুব অসুস্থ হয়ে যায়। তুহিন 5 কিলোমিটার দূরের এক বাজার থেকে ঝোড় জঙ্গলের ভিতর দিয়ে ওষুধ নিয়ে আসার জন্য যাচ্ছিল। তুহিনের গা ভয়ে ছমছম করছে, কিন্তু কি আর করার, ওষুধ নিয়ে আসতে হবে। এমন সময় হঠাৎ এক পেতনি, ঝুলন্ত পেতনি, সে তুহিনকে জিজ্ঞেস করছে, এই তুই এত রাতে কোথায় যাচ্ছিস, আর কী বা করতে যাচ্ছিস? তোর ভয় লাগে না? তুই জানিস না আমি এখানে থাকি? তুহিন তবুও ভয়কে উপেক্ষা করে বাজারের দিকে রওনা দিল। সে কিছুক্ষণের মধ্যেই বাজারে পৌঁছালো। বিভিন্ন দোকান ঘোরাঘুরির পরে সে তার দাদির কাঙ্ক্ষিত ওষুধটি পেয়ে গেল। তারপরে সে ওষুধ নেওয়ার পরে চিন্তা করছিল যে আবার তো পেতনি আমাকে ধরবে, কিন্তু কি আর করার, দাদিকে রাতে ওষুধ খাওয়াতেই হবে। এই পাশে বাসায় কেউ নাই। দাদি আমার শেষ আশ্রয়স্থল। বাবা মা ছোটবেলাতেই না ফেরার দেশে চলে গেছে। যাই হোক, আবার সে রওনা দিয়ে দিল। তবুও তার ভয় লাগছে, জানি না আবার সামনে কি অপেক্ষা করছে। যখন সে অনেক বছরের পুরনো এক বট গাছের নিচে আসলো, সে গাছের উপরে কি যেন দেখতে পেল। তারপরে সে ভালোভাবে দেখল যে সাদা শাড়ি পরা এক ডাইনি নিচে নামলো। সে তাকে জিজ্ঞেস করলো, এই তুই এত রাতে কোথা থেকে আসলি? তোরা জানিস না মানুষ জাতিরা আমরা এখানে রাতে ঘুমাই, তোদের পায়ের শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। ডাইনি বলছে, আজ মেয়ে তো যে কাচ্চা খাজাঙ্গা। এই অবস্থায় তুহিন সত্য কথাটাই বলল যে আমি আমার দাদির ওষুধ নিয়ে আসতে গেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। আমি আর এই মধ্যরাতে কখনো তোমাদের ঘুম ভাঙাবো না। ডাইনি বলল, আজকে আমার মনটা খারাপ ছিল, তাই তোকে আমি কিছু করলাম না, তবে এরপর থেকে করলে তোকে ছেড়ে দেব না, যা। এই বলে সে চলে গেল। তারপরে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সে রাতে বাড়িতে পৌঁছাতে পারেনি ঠিকই, কিন্তু সে নিরাপদেই বাড়িতে পৌঁছিয়েছে। বাড়িতে পৌঁছিয়েই সে তার দাদিকে ওষুধ খাওয়াই দিলে দাদি ভালো হয়ে যায়। এভাবে তার রাতটা কেটে যায়।